আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্টের একটা বিবরণ দান। মা বোনেরা শুনে রাখেন রে মা। রাসূল কয়, আয়েশা রে, এমন একটা কথা আমারে জিগাইলা রে আয়েশা। আয়েশা, ওই দিন সবচেয়ে কষ্ট যেদিন বাবার গায়ে থেকে মৃত্যুর পরে জামা খুইলা নেয়। কোনদিন সন্তান বাবার জামা খুলতে আসে না রে আয়েশা, মৃত্যু হওয়ার পরে গায়ের জামাটা টেনে খুলে ফেলেছে রে আয়েশা। কোনদিন বাবার জামাটা গায়ে দেয় না রে আয়েশা। মৃত্যু হওয়ার পরে গায়ের জামাটা খুলে নেয় রে আয়েশা। মায়ের জবান তাই বলতে পারে না রে, মায়ের চিৎকার মেরে বলে, রে ওরে জগতের বাসীর সন্তান রে, আরেকটু বুঝে আমার গায়ে জামা রাখবি না সন্তান। আয়েশা আরেকটা কষ্টের জায়গা হলো ওইটারে আয়েশা, যেই সময়ে মাইয়েতকে খাটের উপর থেকে নিচে নাইমা ফেলে। মা বোনেরা রে, যেই ঘরে একদিন তুমি আসলা, সবাই তোমাকে পেয়ে বড় খুশি হইল রে মা, অথচ ওই ঘর থেকে মৃত্যুবরণ হয়ে গেলে তোমাকে নামিয়ে ফেলবে রে মা। মাইয়েত একটা ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার ছেলে, ও আমার মেয়েরে কাঁদিস না। আমারে আস্তে করে আমার জামাটা খুললে আমার 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আমারে আস্তে করে নামা, আমার পুরাটা শরীর ব্যথারে আজরাইল আমার আগা শরীর থেকে জানটারে ছিঁড়ে নিয়ে গেছে। আমারে আস্তে করে থেকে নামা, আমাকে আরেকবার আমার ছেলের চেহারাটা দেখতে দে, আমার মেয়ের চেহারাটা আরেকটা বার দেখতে দে রে। আমার মেয়েটা দেখ গলা কাটা মোরগের মতো চিৎকার মেরে গড়ায় আর বলে, আমার আব্বারে কই নাও, আমার আব্বারে কই নাও, এই ঘুরতে কি আমার মাকে কই নিয়ে যাও। আর ওজি কোনোদিন আমার মারে আমার আব্বারে আনবা না। মাই ডাক দিয়া বলে, ভাই আর একবার আমার সুযোগ দে, আমি কিছুক্ষণ আমার ঘরের ভিতরে আর একটু থাকি রে, আমি আর এই ঘরে কোনোদিন আসবো না, আমি আর এই রুমে কোনোদিন থাকবো না রে বান্দা। আমারে আপনারে যখন গোসল দেবে আমি আর আপনি চিৎকার মেরে বলবো, ভাই আমার গায়ে আস্তে আস্তে পানি ঢাল, আমি আর কোনোদিন গোসল করতে আসবো না রে, আমি আর কোনোদিন গোসল করব না, এই শরীরে কোনোদিন আর গরম পানি লাগাবো না, আমি আর এই শরীরে কোনোদিন আমি আর সাবান মাখবো না। আমারে আস্তে করে গোসলে আমার পুরাটা শরীর ব্যথা হয়ে গেল রে, আমার পুরা শরীর ব্যথা। মায়েরে, যেই মুহূর্তে আমাকে আপনাকে যখন ওই সাদা কাপড়ের কপিন করবে রে, কোনোদিন সাদা প্যাকেট হইতে চাই না, বরার বরে বুঝি আমার আপনাকে এমন প্যাকেট করবে, পাটারে বাইন্না শরীরটারে বাইন্না আমারে আপনাকে যখন প্যাকেট করাইবে, আমি আর আপনি চিৎকার মেরে বলবো, সন্তান রে আমার ভাই, আমারে আস্তে করে আমাকে প্যাকেট কর। ওই তাকায়া দেখ আমার ছেলের কান্নার আওয়াজ শোনা যায়, আমার ওই মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়, আমার বিবির কান্নার আওয়াজ শোনা যায়, আমার ভাই বোনের কান্নার আওয়াজ শোনা যায় রে। আমাকে আপনাকে লাশের কাঠে উঠাইয়া যে মূর্তি জানাজার কাছে দাঁড়াইয়া বলবে, আমার আব্বারে মাফ করে দাও,
আমার মারে মাফ করে দেন, আমার ভাইরে মাফ করে দেন, আমার বোনরে মাফ করে দেন। আল্লাহর নবী কয় আয়েশা, এমন একটা মুহূর্তে মায়ের চিৎকার করবে, কেউ আবার শুনবে না রে আয়েশা। ওইটা হলো কবরের যাত্রী যখন কবরে রাখবে, চিৎকার মেরে বলবে, সন্তান এই মাটিতে কোনোদিন এইভাবে ঘুমাইতে চাই না, আমারে বুঝি এমন ভাবে ঘুমারে বিবরে রাখবি। আয়েশারে তখন চিৎকার মেরে মেরে কাঁদবে, কেউ তার কান্নার আওয়াজ শুনবে না। আয়েশারে ওই কবরে রাখবে, ওই কবরে রাখার পরে পাশের ছাউনি দিবে রে আয়েশা, এরপরে আমার বরক দিবে অন্ধকার।